এক্সারসাইজটা করবেন। যদি কোনো এক্সারসাইজ করার পরে যদি আপনার পেইন হয়, সে এক্সারসাইজটা করার প্রয়োজন নাই। আর আমি বলবো নতুন কোনো এক্সারসাইজ করার আগে আপনার ফিজিওথেরাপিস্টের সাথে আপনি কনসাল্ট করে নেবেন। সো আমরা তাহলে আজকে নতুন আপডেট যে আমাদের ব্যাক পেনের জন্য বেস্ট আসলে 5টা এক্সারসাইজ আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই 5টা এক্সারসাইজ আপনারা বাসায় করতে পারেন। ফার্স্ট এক্সারসাইজটা আমরা শুয়ে করব। এভাবে আমরা শুইলাম, শুয়ে একেবারে আমার এই পাটাকে, একটা পা থাকবে আমার সোজা আর একটা পা আমি ধরে এইভাবে আমি টান দেব যতটা সম্ভব আমার বুকের দিকে আসে। আপনি যদি পারেন এদিকেও ধরতে পারেন, এখানেও ধরতে পারেন, এখানে ধরলে বেস্ট। একই রকমভাবে এভাবে 5 সেকেন্ড ধরবেন। 1 2 3 4 5 একবার করলাম। একই রকমভাবে এটা একবার 1 2 3 4 5। তাহলে আমরা একটা এক্সারসাইজ করলাম। এইভাবে 10 বার করলে আমার 1 সেট হবে। আমি মাত্র একবার করছি, তো আপনারা 10 বার করবেন, করলে 1 সেট হবে। সেকেন্ড এক্সারসাইজটা আমরা হাঁটুটাকে এভাবে বাস করে আপনি এইভাবে করতে পারেন হালকা। এই একই রকমভাবে 5 সেকেন্ড ধরে রাখলেন। 1 2 3 4 5। আপনি বুঝেন, আমি পাটাকে ঠিক এইভাবে রাখলাম, পাস করে আবার আমি হাতটাকে ধরে এইভাবে একই রকমভাবে 5 সেকেন্ড এদিকে, একই রকমভাবে এইভাবে 5 সেকেন্ড। তাহলে আমরা দুইটা এক্সারসাইজ আমরা করলাম। থার্ড যে এক্সারসাইজটা যে আমরা এই হিল আপনার স্লাইডিং বা আমরা যদি বলি, আপনি এই পাটাকে এইভাবে রাখবেন, রেখে আপনি একদম সোজা করবেন, তারপর আবার এইভাবে টান দেবেন পাটা। আপনার হিল স্লাইড, এটাকে বলে হিল স্লাইড এক্সারসাইজ। একেবারে যতটা সম্ভব নিয়ে আসবেন, একেবারে যতটা সম্ভব আপনার পায়ের দিকে আসবেন, আবার সোজা করে। ওকে, একই রকমভাবে একই রকমভাবে আমি আরেকটা এক্সারসাইজ যদি আপনাদেরকে বলি, আপনি 4 নম্বর এক্সারসাইজটা দেখেন। আমি এটা আপনি ঠিক এই জায়গাটা আপনার এই বাটকটা বিছনার সাথে লেগে থাকবে। দেখেন বাটকটা বিছনার সাথে লেগে থাকবে, শুধু আপনি এই দিক দিয়া শুধু এইটুকু উপরে উঠাবেন। দেখেন আমি উঠালাম, এই আমার হাতটা ভিতর দিক দিয়ে যায়। 1 2 3 4 5। দেখেন আমার এই বাটকটা বা ফাঁসাটা কি হলো, আমার বিছনার সাথে লেগে থাকলো, শুধু আমি এটা উঠালাম এইটুকু। 1 2 3 4 5। এভাবে আপনি 5 বার করবেন। 5 সেকেন্ড করলে আপনার একবার 10 বার করলে 1 সেট হবে। কোনটা বুঝছেন তো? ঠিক এই জিনিসটা আমাদের উপরে উঠবে। এই দেখেন আমার হাতে এই 5 সেকেন্ড ধরে রাখলাম, তারপর এভাবে রাখলাম, দেখেন এখন কিন্তু ঢুকতেছে না। সো আমরা 4টা এক্সারসাইজ শিখলাম। ফার্স্ট নম্বর যে এক্সারসাইজটা আমরা যদি করি, আমি এক্সারসাইজটা আপনাদেরকে আগেও দেখিয়েছি। ঠিক এখানে বদ দিয়ে আপনি এই এক্সারসাইজটা আপনি করবেন এবং আপনি 5 সেকেন্ড, তো আমরা মনে একটু হাফ পুশ, আমার কোমরটা কিন্তু উঠতেছে না। আপনি এটা একটু ভালো করে করবেন, এই কাঁধ বরাবর হাতটা এভাবে রাখবেন, রেখে যতটা সম্ভব হাতটাকে সোজা করবেন, সোজা যতটা সম্ভব উপরে উঠানো যায়। 1 2 3 4 5। 1 2 3 4 5। অনেকেরই স্টেনোসিস কিংবা যে আপনার লাম্বার স্পন্ডিলোলিসিস থাকে, তাদের ক্ষেত্রে এক্সারসাইজটা করার প্রয়োজন নেই। আর আপনার এইভাবে 10 বার করলে 1 সেট হবে। আপনি ট্রাই করবেন প্রতিটা এক্সারসাইজ দৈনিক 3টা সেট বা 4টা সেট আপনি চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে সিম্পল 5টা এক্সারসাইজ আমি আপনাদেরকে দেখালাম।